গুড আফটারনুন এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল গো উইথ অ্যাডমিশন। এই পোর্টালে আমরা 4টে স্টেপে কিভাবে আমরা আমাদের পোর্টালের কাজ কমপ্লিট করতে পারব। ফার্স্ট স্টেপ কলেজ রেজিস্ট্রেশন, সেকেন্ড স্টেপ কলেজ লগইন, থার্ড স্টেপ স্টুডেন্ট লগইন অ্যান্ড ফোর্থ স্টেপ অ্যাকাউন্ট লগইন। ফার্স্ট স্টেপে আসি, কলেজ রেজিস্ট্রেশন। কিভাবে আমরা আমাদের নিজেদের কলেজ রেজিস্ট্রেশন করব। প্রথমে কলেজ রেজিস্ট্রেশন ক্লিক করলাম। এখানে কলেজের নাম, ফার্স্টে কলেজের নাম এন্টার করতে হবে, দেন কলেজের ওয়েবসাইট, নেক্সট কলেজের অ্যাড্রেস, কলেজের ইমেল আইডি, দেন কলেজের অফিসিয়াল মোবাইল নাম্বার এবং লাস্টে কলেজের ভেরিফিকেশন কোড, যেটা ক্যাপিটালে SAL। দেন সাবমিট। সাবমিট করার পর কলেজ ক্রেডেনশিয়াল থেকে এরকম একটা পাসওয়ার্ড এই প্রপার মেল আইডিতে চলে যাবে, যে মেল আইডিটা দিয়ে আমরা কলেজে রেজিস্ট্রেশন করেছিলাম। এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। নেক্সট স্টেপ কলেজ লগইন। কলেজ লগইন ক্লিক করলাম। এখানে কলেজের মেল আইডিটা দেবেন, অফিসিয়াল মেল আইডি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, এবং পাসওয়ার্ড এন্টার করবেন, দেন লগইন। লগইন করলে এখানে কলেজের যে মেইন পোর্টাল সেটা ওপেন হয়ে যাবে। এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে অলরেডি কলেজের রেজিস্ট্রেশন কমপ্লিট করে সেক্টর অ্যাড করা আছে, এখানে সমস্ত সেক্টর শো হচ্ছে, আদারওয়াইজ এখানটা ব্ল্যাঙ্ক থাকবে। নেক্সট চলে আসবো মাই প্রোফাইল। এখানে কলেজের নাম, ওয়েবসাইট, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি সমস্তটা অলরেডি আপলোড করা আছে, যেটা আমরা রেজিস্ট্রেশনের সময় এন্টার করেছিলাম। দেন কলেজ লোগো, এখান থেকে কলেজ লোগো সিলেক্ট করবেন, সাবমিট। সাবমিট করলে কলেজ লোগোটা এই অপশনে এই জায়গায় চলে আসবে, মানে আমাদের কলেজের প্রোফাইল ক্রিয়েটটা কমপ্লিট হলো। এরপর আসবো অ্যাড কোর্স উইথ সিট। যে সমস্ত কলেজের এখনো অব্দি কোর্স অ্যাড করা বাকি আছে বা অ্যাড কোর্স করা হয়নি, তারা অ্যাড করে নেবেন। প্রথমে সেক্টর সিলেক্ট করবেন, যে বা যিনি যেই সেক্টর থেকে বিলং করছেন তিনি তার নিজের সেক্টর এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট সিলেক্ট করবেন ডিপার্টমেন্ট। নেক্সট কোর্স ডিউরেশন, কত বছরের কোর্স করতে চাইছেন বা আপনি যেই সেক্টর অ্যাড করেছেন সেটি কত ইয়ার্সের, সেই ডিউরেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট সেশন সিলেক্ট করবেন, আর টোটাল ইনটেক প্রত্যেকটা কলেজ থেকে যা আপনারা যতগুলো স্টুডেন্ট এই সেশনে অ্যাডমিশন করাতে পারবেন সেই ইনটেক ক্যাপাসিটিটা এখানে দেবেন, এবং ইনটেক টাইপ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সাবমিট করলে অটোমেটিক্যালি কোর্স উইথ সিট এটা অ্যাড হয়ে যাবে। এখানে অলরেডি অ্যাড করাই আছে। আমরা সমস্ত ডিপার্টমেন্ট, সেক্টর, ডিউরেশন, সেশন, টোটাল ইনটেক টাইপ এগুলো আমরা অলরেডি সিলেক্ট করে রেখে দিয়েছি। এরপর আসবো আমরা স্টুডেন্ট প্রোফাইল কিভাবে ক্রিয়েট করব। যখন কোনো স্টুডেন্ট নতুন অ্যাডমিশন নিতে আসবে, সে কোন ডিপার্টমেন্টে বা কোন ট্রেডে অ্যাডমিশন নিতে চাইছে এখান থেকে আপনি ওটা দেখতে পারবেন। নেক্সট ও যেই ট্রেডে অ্যাডমিশন নিতে চাইছে সেই ট্রেডে এখানে রাইট সাইড অপশানে ক্রিয়েট প্রোফাইল দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে সাবমিট করলে স্টুডেন্টের যে মেল আইডি সেই মেল আইডিতে একটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে, এবং তারপর আপনি স্টুডেন্টের ডেটাটা এইভাবে রেড কালার অপশানে দেখতে পারবেন। এখানে অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাড করা আছে। এরপর আসি অ্যাড অ্যাকাউন্টেন্ট। অ্যাড অ্যাকাউন্টেন্ট ক্লিক করলাম। এখানে অ্যাকাউন্টেন্ট যিনি থাকবেন, প্রত্যেকটা কলেজ থেকে অ্যাকাউন্ট সেকশনে একজন বা দুজন থাকবেন, যেনারা অ্যাকাউন্টসের পার্টটা কমপ্লিট করবেন। উনি নিজের নাম, মোবাইল নাম্বার এবং মেল আইডি
আইডি দিয়ে এখানে সাবমিট করলে ওনার মেল আইডিতে একটা পাসওয়ার্ড যাবে। নেক্সট আমরা লিস্ট অ্যাকাউন্টেন্ট ক্লিক করলে এখানে যেই অ্যাকাউন্টেন্টকে আমরা অ্যাড করেছি ওনার নাম, ফোন নাম্বার এবং মেল আইডি দেখতে পারবো। এরপর আছে কন্ট্যাক্ট লিস্ট এবং রেফারেন্স লিস্ট। আগে স্টুডেন্ট নিজের ফর্ম ফিল আপ করবে, নেক্সট ফর্ম ফিল আপ করার পর অ্যাকাউন্ট সেকশনে যাবে টাকা পেমেন্ট করার জন্য, অ্যাকাউন্টেন্ট স্টুডেন্টের পেমেন্ট অ্যাপ্রুভ করবে, তারপর আমরা কন্ট্যাক্ট লিস্ট বা রেফারেন্স লিস্ট এখান থেকে ফিল আপ করতে পারবো। তো আমরা এখন কিভাবে স্টুডেন্টের ডেটাটা বা স্টুডেন্টের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবো সেটা দেখে নেব। নেক্সট স্টুডেন্ট লগইন ক্লিক করব। এখানে স্টুডেন্টের মেল আইডি দিতে হবে, যে মেল আইডি দিয়ে আমরা স্টুডেন্টের প্রোফাইল ক্রিয়েট করেছিলাম এবং সেই মেল আইডিতে একটা পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। স্টুডেন্টের মেল আইডিতে পাসওয়ার্ড যাওয়ার পর স্টুডেন্ট ওই মেল আইডি দিয়ে স্টুডেন্ট লগইনে নিজে ওপেন করবে এবং তার ডিটেলসটা সে নিজে ফিল আপ করবে। ইন কেস যদি স্টুডেন্ট বলে যে আমি করতে পারছি না, এটা আমাকে করে দেওয়া হোক, তখন অ্যাডমিশন সেলে যিনি আছেন উনি বা ইনচার্জ যিনি আছেন উনি এই ফর্মটা ফিল আপ করবেন। আদারওয়াইজ ফার্স্ট প্রায়োরিটি থাকবে স্টুডেন্ট নিজে ফর্মটা ফিল আপ করবে। দেন লগইন করার পর এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পর আমরা দেখতে পাবো স্টুডেন্টরা কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে স্টুডেন্টের অ্যাডমিশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে স্টুডেন্টের ডিটেলসটা ফিল আপ করতে হবে। আর সমস্ত স্টুডেন্টের ডিটেলসটা ফিল আপ করে নিতে হবে। এরপর নেক্সট আসবো সোর্স মিন্স স্টুডেন্ট কোথা থেকে জেনেছে এই ব্যাপারটা, কোথা থেকে ইন্সপায়ার হয়েছে যে ওই কলেজে অ্যাডমিশন নিতে চাইছে, সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। ও যদি নিজে এসে কলেজে ভর্তি হয় তাহলে সেলফ, সোশ্যাল মিডিয়ার থ্রুতে যদি জেনে থাকে তাহলে সোশ্যাল মিডিয়া, কোনো ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভের থেকে জেনে থাকে, সে টিচার হোক বা স্টুডেন্ট হোক বা কোনো স্টাফ, তাহলে ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে হবে এবং বাইরের কোনো পার্সনের থেকেও যদি জেনে থাকে তাহলে এটি আদার পার্সন সিলেক্ট করতে হবে। এখানে আমি ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করলাম। দেন ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করলে ইনস্টিটিউট নেম, কোন পার্সনের থেকে জেনেছে এবং তার মোবাইল নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে। যদি সে সেলফ নিজে এসে ভর্তি হয় তাহলে কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভের নাম এখানে শো হবে না, বা যদি সোশ্যাল মিডিয়া থেকে জেনে থাকে তাহলে কোনো রিপ্রেজেন্টেটিভের নাম শো হবে না। কিন্তু স্টুডেন্ট যদি আদার্স কোনো কলেজের কোনো পার্সনের থেকে জেনে থাকে বা বাইরের কোনো পার্সনের থেকে জেনে থাকে তাহলে এনি আদার পার্সন সিলেক্ট করে তার নাম, পার্সনের কোন পার্সন, ইনস্টিটিউটের নাম, কোন ইনস্টিটিউট থেকে উনি বিলং করছেন এবং তার সেই পার্সনের নাম এবং ফোন নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। নেক্সট আমি এখানে ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করলাম এবং ইনস্টিটিউটের নাম দেব। পার্সনের নাম এবং তার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। লক ইওর প্রোফাইল করার আগে স্টুডেন্টের সমস্ত ডিটেলস আরো একবার ভালো করে চেক করে নেবেন। দেন লক ইওর প্রোফাইল করলে স্টুডেন্টের প্রোফাইলটা লক হয়ে গেল। এরপর স্টুডেন্ট যাবে পেমেন্ট সেকশনে পেমেন্ট করার জন্য। এরপর আসবো অ্যাকাউন্ট লগইন। অ্যাকাউন্টেন্টের যে মেল আইডি থাকবে সেই মেল আইডিতে একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড এবং মেল আইডি দিয়ে অ্যাকাউন্টেন্টকে লগইন করতে হবে। অ্যাকাউন্ট লগইন ক্লিক করলাম, মেল আইডি, পাসওয়ার্ড, ক্লিক অন সাবমিট। সাবমিট করার পর অ্যাকাউন্টেন্টের যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে অ্যাকাউন্টেন্ট এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। এরপর স্টুডেন্ট যাবে অ্যাকাউন্ট সেকশনে পেমেন্ট করার জন্য। এখানে
ওয়েল্ডার পাইপের একজন স্টুডেন্ট সে পেমেন্ট করতে এসছে অ্যাকাউন্ট সেকশনে, নাম সুজিত সূত্রধর, সে এখানে পেমেন্ট করবে। প্রথমে অ্যাকাউন্টেন্ট ওর পেমেন্টটা অফলাইনে কাটবে এবং তার বিল কাটবে, তাকে বিল দেবে। বিল দেওয়ার পরে সে এখান থেকে যখন ফিল আপ করতে যাবে তখন পেমেন্ট অপশানে ক্লিক করবে। পেমেন্ট অপশানে ক্লিক করলে এখানে স্টুডেন্টের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং সে কত টাকা পেমেন্ট করেছে, এখানে সুজিত সূত্রধর 3,000 টাকা ক্যাশে পেমেন্ট করেছে, আমি ওটাই দেবো। 3,000 টাকা পেমেন্ট করেছে, পেমেন্ট মোড ক্যাশ এবং পেমেন্ট ডিটেলসে তার বিল নাম্বারটা দেবো। দেন সাবমিট। সাবমিট করার পর এখানে পেমেন্ট লিস্ট থেকে দেখা যাবে কোন স্টুডেন্টটা কত টাকা পেমেন্ট করেছে এবং কোন মোডে পেমেন্ট করেছে। স্টুডেন্টের পেমেন্ট কমপ্লিট হয়েছে, এরপর সে আবার অ্যাডমিশন সেলে বা অ্যাডমিশন ইনচার্জের কাছে যাবে তার কন্ট্যাক্ট লিস্টটা বা কন্ট্যাক্ট যে ফর্মটা সেই ফর্মটা ফিল আপ করার জন্য। এখানে আমরা আমাদের কলেজ লগ ইন থেকে অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্টে ক্লিক করব। স্টুডেন্ট লিস্টে ক্লিক করার পর এই যে ওয়েল্ডার পাইপে একজন সুজিত সূত্রধর একটা ছেলে এখানে ভর্তি হচ্ছে, 3,000 টাকা পেমেন্ট করেছে, পেমেন্ট ডিটেলসে তার বিল নাম্বার দেওয়া রয়েছে। এরপর আমরা ওর কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করবো। এখান থেকে ভিউ মোডে গেলে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন ফর্মটাও ফিল আপ করেছে টোটাল ডিটেলসটা এখান থেকে দেখতে পাওয়া যাবে। এরপর কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্ট ফর্মটা ওপেন হয়ে যাবে। কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করতে হবে, অ্যাডমিশন ফি, এই বক্সে লিখে দিতে পারেন টোটাল অ্যাডমিশন ফিস কত বা ইউনিফর্ম কালচারাল ফিস কত, এটা আপনারা লিখে দিতেও পারেন, কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপর সাবমিট করার পর ওর কন্ট্রাকচুয়াল ফর্মটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে সমস্ত ডিটেলস আরো একবার চেক করে নেবেন। এটা আর একবার অপশন দেওয়া যাবে এডিট করার, এরপরে এটা আপলোড হয়ে গেলে এরপরে আর এটা চেঞ্জ করা যাবে না। এরপর স্টুডেন্টের অ্যাপ্লিকেশন ফর্ম এবং কন্ট্রাকচুয়াল ফর্মটা প্রিন্ট করতে হবে এবং এই সিগনেচারগুলো কমপ্লিট করতে হবে। এরপর কন্ট্যাক্ট লিস্ট থেকে সুজিত সূত্রধরের আমরা প্রিন্ট করে ওটা সাইন করিয়ে নিয়েছি। এরপর আপলোড অপশনে গিয়ে ওর কন্ট্রাকচুয়াল যে ফর্মটা সেটা ফিল আপ আপলোড করতে হবে।
সাবমিট সাবমিট করার পর ভিউ মোড থেকে ডাউনলোড অপশনে গেলে আমরা যে কন্ট্রাকচুয়াল ফর্মটা আপলোড করলাম সেই কন্ট্রাকচুয়াল ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা ওটা দেখে নিতে পারি। এরপর আবার আসবো অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্টে। অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্টে আসার পর ওর ভিউ মোর অপশনে গেলে এখানে আমাকে রেফারেন্স অপশনটা শো করবে। রেফারেন্সে ক্লিক করলে ওর যে রেফারেন্স আছে যিনি ওকে ভর্তি করিয়েছে তার রেফারেন্স ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখানে রেফারেন্সে যিনি আছেন তার ডিটেলস ফিল আপ করে এখানে সাবমিট করলে রেফারেন্স ফর্মটা সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ।